গতকালকের ভিডিওতে দেখেছো চটপট মাংস, পনিরের তরকারি সব রেডি করে আমরা রেডি হয়ে কীভাবে দৌড়ে দৌড়ে ট্রেন ধরেছি আর শিকাগোতে পৌঁছে গিয়েছি। গিয়ে কি মজা করেছি তার প্রথম ঝলক আজকে দেখাবো। নমস্কার বন্ধুরা, আপনি কেমন আছো? তুমি আমার নামটা জানো না, আমি তোমাকে বলতে পারি। আমার নাম হচ্ছে শ্রেয়া অন্বেষার মেয়ে। আর আজকে আমরা গ্রিফিন সায়েন্সের মিউজিয়ামে যাব। আমি অনেক খুশি আছি। আমরা শিকাগোতে চলে এসেছি। অনেকবার এই জায়গাটা আপনাদেরকে ঘুরে দেখিয়েছি। এটা শিকাগো সেন্ট্রাল স্টেশনের সামনে, আমাদের বাড়ি থেকে একদম কাছে হয় সেন্ট্রাল স্টেশন, স্টেশনটা, তাই এইভাবে আসতে আমাদের সুবিধা বেশি। শিকাগো উইন্ডি সিটি বলে, আর আমার চুল এখন যা দেখতে পাচ্ছ কিছুক্ষণ পরে আর থাকবে না, প্রচন্ড হাওয়া। একদম মনে হচ্ছে কেউ আমাকে সুপারম্যানের মতো আমাকে চুলটাকে ধাক্কা মারতেছে, আর আমি চুলটা উঠতেছে পাগলের মতো। আমরা স্টেশনের বাইরে কিছুক্ষণ অপেক্ষা করলাম দেবারতী দি আর ঋষুর আসার জন্য। তারপর সিদ্ধার্থ দা আর দেবারতী দি ঋষু গাড়ি নিয়ে আসলো, আমরা ওদের সাথে চলে আসলাম সায়েন্স সিটিতে। প্রচন্ড সকাল থেকে কাজ করে টায়ার্ড ছিলাম, সেজন্য কিনা নাকি দিদি দাদার সাথে গল্পে মশগুল হয়ে গিয়েছিলাম, যে কোনো কারণেই হোক আমি ভিডিও ভালো করে এই সময় তুলতে পারিনি। কিন্তু বিশ্বাস করুন, শ্রিয়ার মুখে হাসি আর আনন্দটা দেখবার মতো ছিল। এখানে না খুব সুন্দর চেরি ব্লসম ফেস্টিভ্যাল হয়। এবছর তো শরীর ভীষণ খারাপ ছিল, আমি প্রায় 1.5-2 মাস কোথাও যেতে পারিনি, প্রচন্ড শরীর খারাপে, তাই এটা দেখাতে পারিনি। আশা করি নেক্সট ইয়ারে আমি এটা আপনাদেরকে ঘুরে দেখাতে পারবো। শিকাগো শহরে চেরি ব্লসম যদি দেখতে হয় তাহলে গ্রিফিন মিউজিয়ামের সামনে জ্যাকসন পার্ক বলে একটা পার্ক আছে, সেখানে অসম্ভব সুন্দর চেরি ব্লসম দেখতে পারবেন। কিন্তু আমরা যখন গিয়েছিলাম গাছ একদম খা করছে, কোনো পাতা নেই, কিছু নেই, কেননা তখন কেবল বসন্ত আসবে করছে, এসে ওঠেনি। গ্রিফিন সায়েন্স মিউজিয়াম অনেকটা জায়গা নিয়ে, এখান থেকে শিকাগো স্কাইলাইন দেখতেও ভালো লাগে। এর পাশেই আছে অ্যাডলার প্ল্যানেটোরিয়াম, সেটাও অপূর্ব জায়গা, আরো একদিন ঘুরতে নিয়ে যাব। তাছাড়াও এই একই জায়গার মধ্যে আছে এখানকার অ্যাকোয়ারিয়াম, শিকাগো অ্যাকোয়ারিয়াম। আমাদের ইচ্ছে আছে এর মধ্যেই সেখানে ঘুরতে যাওয়ার, কেননা শ্রিয়ার বহুদিনের ইচ্ছা সেটা ঘুরে দেখবার। অপূর্ব দেখতে, ইউরোপিয়ান আর্কিটেক্টে বানানো এই মিউজিয়ামটি আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। কোনো জায়গায় গেলে না সেই জায়গাটাকে সম্পূর্ণ ঘুরে দেখা মধ্যে একটা আলাদাই আনন্দ আছে, তাই ধীরে সুস্থে সম্পূর্ণ জায়গাটা নিয়ে আমি ব্লগটা বানিয়েছি। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি ওই গ্রিফিন সায়েন্স মিউজিয়ামটা। এখন আমরা ঢুকতেছি, আমি অনেক খুশি আছি। আমরা ঢুকবো তখন আমি তোমাকে দেখাবো কেমন দেখতে আছে। দেখতেই পাচ্ছেন শ্রেয়া কি ভীষণ খুশি হয়েছে। ওর এই আনন্দটাই হচ্ছে আমার এখানে আসতে পারার সব থেকে বড় জয় আর সার্থকতা। আমি সম্পূর্ণ জায়গাটার খুব সুন্দর করে ভিডিও করেছি, তাই সম্পূর্ণ সায়েন্স মিউজিয়ামটি আপনারা দেখতে পারবেন। সামনেই দেখতে পাচ্ছেন ঢুকবার জন্য টিকিটের কাউন্টার, আর তার উপরেই ঝুলছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমলের প্লেন। আর ঢুকে আরেক পাশে দেখলাম সব থেকে পুরনো বার্লিংটন এক্সপ্রেস, যেটা এই রুটে চলছে। কেমন লাগছে বলো? নমস্কার বন্ধুরা, আমি অনেক ইমপ্রেস আছি যে একটা রিয়েল লাইফ সাইজ ট্রেন। আমি 10 আউট অফ 10 দেবো স্টার্স। আর আমার দারুণ লেগেছে, আমি অনেক অবাক হয়ে গেছি। সত্যি ওর আনন্দটা দেখবার মতো, ওরা প্রচন্ড মজা করেছে। এই ট্রেনটিকে আমরা খুব সুন্দর করে ঘুরে দেখেছি। পুরোনো আমলেও এখানে প্রযুক্তিগতভাবে কতটা উন্নত ছিল সেটা দেখে সত্যি অবাক হয়ে গিয়েছিলাম আমরা। এরপর কিছু স্মৃতির জন্য ছবি তুলে নিই। ট্রেনটি অনেক পুরনো হলেও এটা ছিল লাক্সুরিয়াস ট্রেন। কিভাবে চলতো সমস্ত কিছু নিয়ে আগামীকাল আসছি, তার কারণ আজকে ভিডিওটি বড্ড বড় হয়ে যাচ্ছে। আগামীকাল এই লাক্সুরিয়াস ট্রেনটি কেমন ছিল, জার্নিটা কেমন হতো, সমস্ত কিছু নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে।